ইয়া রাসূলুল্লাহ, আপনি উহুদের ময়দানে কতই না কষ্ট করেছেন, কত জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। আপনার দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, আপনার মাথার লোহার টুপি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই উহুদের ময়দানে আপনার সবচাইতে বেশি কষ্ট হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এর চাইতেও বেশি কষ্টতম দিনগুলো কি আপনার জীবনে আসছিল কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আয়েশা, এই উহুদের ময়দানে যেই পরিমাণ কষ্ট আমার হয়েছিল তার চাইতে শত শত গুণ ভয়াবহ দুর্ঘটনাময় বিপদ আশঙ্কা হয়েছিল। যখন তায়েফের ময়দানে আমি যখন ওই এলাকাকে মহাব্বত করে নানার বাড়ির দেশকে মনে ধারণ করে বিশ্বাস করে আমি যখন তায়েফবাসীকে দাওয়াত দিতে গেলাম, তখন ওই তায়েফের ময়দানে একজন কাফের ব্যক্তি ছিল। ওই কাফের ব্যক্তির নাম ছিল কুলাল। ওই কুলাল নামক ব্যক্তিকে যখন আমি দ্বীনের দাওয়াত দিলাম, এই লোকটা তো আমার দাওয়াত গ্রহণ করলই না, বরং আমার থেকে তিনি মুখ ফিরিয়ে নিল, কোনো কথাবার্তা বলল না। এটাই শেষ নয়, এই কুলাল আমার পিছনে তায়েফের সমস্ত যুবক ছেলেপেদেরকে লেলিয়ে দিয়েছে। পাথরের আঘাতে আমি ক্ষত বিক্ষত হয়ে শরীর মুবারক রক্ত বিচূর্ণ হয়ে আমার জুতা মুবারক পর্যন্ত আটকে গিয়েছিল। হে আয়েশা, উহুদের ময়দানের চাইতে সবচাইতে বিপজ্জনক ঘটনা ছিল এই তায়েফের ময়দানে যখন আমি দ্বীনের দাওয়াত দিতে গেলাম। হে আয়েশা, এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, তখন এই কাফেরের হাত থেকে চলে গিয়ে আরেকটা কাফেরের আঙ্গুরের বাগানের মধ্যে যাইয়া মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতটা আল্লাহর দরবারে উঠিয়ে দিয়ে বলতেছেন, ইয়া রব্বুল আলামিন, আপনি কার সামনে আমাকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন? ওই তায়েফবাসী তো আমার দাওয়াত গ্রহণ করে নাই, আমাকে দুর্বল, আমি তাদের জন্য দাওয়াত দিতে যাই, আমি দুর্বল একজন ব্যক্তি, আমার দাওয়াত তারা কবুল করে নাই, তারা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তায়েফের যুবকদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে। এই কথা যখন আল্লাহর কাছে বলতেছিল, তখন আসমানের মধ্যে দেখা যায় এক খণ্ড মেঘের ছায়া। ওই মেঘের ছায়াটা লক্ষ্য করলে যখন দেখা গেল জিব্রাইল আলাইহিস সালাম আসমানে থেকে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ খবর নিয়েছেন, তায়েফবাসী মুখ ফিরিয়ে নিয়েছেন, কি পরিমাণ অত্যাচার জুলুম করেছেন এই সম্পর্কে আল্লাহ অবগত আছেন। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আল্লাহ তাআলা বলতেছেন, এই আঙ্গুরের বাগানে থেকে, জমিনে থেকে এবং আল্লাহ আরশে আজিমে থেকে আপনার এই কষ্টগুলো শুনতে চান না, বরং আল্লাহ আপনাকে জমিন থেকে আসমানে নিয়ে যেয়ে আপনার সুখ দুঃখগুলো শুনতে চান। এই হলো মেরাজ শুরু হওয়ার প্রেক্ষাপট। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে
মুসলিম এবং তিরমিজির মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মক্কা নগরীতে যেই ঘরের মধ্যে আমি নিদ্রায় যাইলাম ঘুমন্ত অবস্থায়, হঠাৎ করে দেখি ওই ঘরের ছাদ ফাঁকা হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেছেন যে জিব্রাইল উপর দিক দিয়ে আসবে। তো জিব্রাইল যদি আসে তাহলে উপর দিক দিয়ে কেন আসবে? চতুর্দিক দিয়ে আসতে পারে, দরজা জানালা দিয়ে আসতে পারে, যে কোনো জায়গা দিয়ে আসতে পারে। তবে আজকে যেহেতু ঘরের ছাদ পাকা হয়ে গেছে, মনে হয় আজকে ভিন্ন কিছু ঘটতে যাচ্ছে। তো জিব্রাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘুম থেকে উঠে সশরীরে নিয়ে গেল খানায়ে কাবায়, হাতিমে কাবায় নিয়ে গেল। এখানে বলা হয়েছে যে স্বর্ণ আকারে একটা পেয়ালা ছিল, এখানে হার্ট সার্জারি করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষবিধি বুকটাকে আল্লাহ তাআলার কুদরতি হাতে জিব্রাইল আমিন ওই বুকটাকে দুখণ্ডিত করে এই স্বর্ণ আকারের পেয়ালাটাকে এই তার বক্ষবিধি সমস্ত কিছু জমজমের পানি দিয়ে ধৌত করে পবিত্র করে এই স্বর্ণ আকারের পেয়ালাটাকে ভিতরে রেখে তারপর এই হার্টকে সার্জারি করে আবার পুনরায় আগের মতন করে দিয়েছে। এখান থেকে ডাক্তাররা রিসার্চ করে বের করেছেন যে মানুষের কে কীভাবে অপারেশন করতে হয়, কিভাবে সার্জারি করতে হয়, এখান থেকে আসছে এই গবেষণা। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে দুখণ্ডিত করে বুকের ভিতর এই স্বর্ণ আকারের পেয়ালাটা যে ঢুকাইল, এই ঢুকানির মধ্যে শুধু স্বর্ণের পেয়ালা ছিল না, এখানে দুইটা দিক ছিল, এক হচ্ছে হিকমত, আরেক হচ্ছে ঈমান। তো হিকমত কি জিনিস, ঈমান কি জিনিস, এটা আবার দেখতেই কেমন। মানুষের যখন জ্বর আসে, ডাক্তারের কাছে যখন যায়, তখন জ্বরের মাপার জন্য মেশিন আছে কিনা, ওই জ্বর মাপার জন্য মেশিন দিয়ে যখন মাপে তার শরীরে কত ডিগ্রি কত সেলসিয়াস জ্বর উঠেছে এটা ধারণা করা যায়, অনুভব করা যায়। যদিও তা দেখা যায় না, কিন্তু ডাক্তারের কথা বিশ্বাস করতে হয়। ঠিক এইরকমভাবে ঈমান এবং হিকমত দেখতে কেমন, এটার উত্তর একটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যেমন, এমনভাবে তাকে জমজমের পানি দিয়ে পবিত্র করে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত তাকে ভ্রমণ করে নিয়ে গেল। এটাকে বলা হয় ইসরা। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সশরীরে ভ্রমণে নিয়ে যাওয়াকে ইসরা বলা হয়। আর এই মসজিদুল আকসা থেকে উর্দু আসমানে ভ্রমণ করাকে মেরাজ বলা হয়। এখানে যাওয়ার পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অন্যান্য নবীগণ, আম্বিয়ায়ে কেরামগণ অনেকের উট গাদা বিভিন্ন প্রাণী পাথরের মধ্যে বেঁধে রেখেছেন। আমরা যেরকমভাবে গরু বাছুর হাম্বা গাছের মধ্যে রশি দিয়ে পেঁয়াজ দিয়ে বাঁধে রাখি, ঠিক এইরকমভাবে সেই অবস্থায় বড় বড় পাহাড়, বড় বড় পাথর ছিল। পাথরগুলা ছিল ভিন্ন রকম, বড় বড় সুরঙ্গ ছিদ্র ছিল। ওই বুরাকটাকে, ওই গাধাটাকে অন্যান্য নবীরা যেইভাবে ওই পাথরের ভিতরে, ওই পাথরের ছিদ্রর ভিতরে রশি দিয়ে যেইভাবে তাদের গাধাগুলো ঘোড়াগুলো বেঁধেছিল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুরাকটাকেও ঠিক এরকমভাবে বেঁধেছিলেন।
এমনিভাবে জিব্রাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইমামতি করতে হবে, আপনি ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের ইমাম। এখানে কোনো কাতারের মধ্যে আপনার জায়গা নয়, আপনার ইমামের জায়গায় আপনার স্থান। এখানে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়েছিলেন। নামাজ শেষে যখন মসজিদুল আকসা থেকে দুনিয়ায় গমন করলেন, জিব্রাইল আমিন 2টা বস্তু হাতের মধ্যে রাখলেন। একটা হচ্ছে দুধ, আরেকটা হচ্ছে শরাব, মদ জাতীয়, নেশা জাতীয় বস্তু। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরাবটাকে গ্রহণ করে নাই, দুধটাকে পান করেছেন, গ্রহণ করেছেন। জিব্রাইল আমিন বলতেছেন, সেই সত্তার কসম, আল্লাহর কসম, আল্লাহর প্রশংসা করে বলতেছি, আপনি যদি আমার হাতের দুধটাকে গ্রহণ না করে যদি শরাবটাকে গ্রহণ করতেন, তাহলে আপনার উম্মতরা বিভ্রান্তি পথভ্রষ্ট হয়ে যাইত। ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকে আরোহণ করুন, আপনাকে আল্লাহ তাআলা আসমানের মধ্যে দাওয়াত করেছেন, সেখানে যাইতে হবে। এবার বুরাকটাকে নরম করার জন্য, ওই বুরাকের স্থানটা আরামদায়ক করার জন্য ওই বুরাক প্রস্তুত ছিল না। ওই বুরাক খুব লাফাচ্ছে, খুব শক্তিগ্রামী বুরাক। ওই বুরাকের রং ছিল সাদা, তার গতি ছিল বিদ্যুতের চাইতেও আরো বেশি। তাফসিরের মধ্যে আসছে, বুরাকের গতি এমন দ্রুত ছিল, তার চোখের পাওয়ার যেই জায়গার মধ্যে গিয়ে শেষ হয়, সেই জায়গায় 1 লাফ দিয়ে চলে যায়। তো বুরাকটাকে যখন বলা হলো, জিব্রাইল বলতেছেন, হে বুরাক, যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, এই সমস্ত সৃষ্টিগুলির সেরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী তোমার পিঠের উপরে সওয়ার করবে, তুমি তার জন্য আরামদায়ক হয়ে যাও। তখন কিতাবের মধ্যে আসছে, বুরাকটা একেবারে এই লাফালাফি থেকে নিয়ন্ত্রণে এসে তার শরীর ঘেমে গেছে। এমনইভাবে মসজিদুল আকসা থেকে উর্দু আসমানে গমন করাকে মেরাজ বলা হয়। এবার প্রথম আসমানে দরজায় যখন নক করা হলো, ওই প্রথম আসমানের ফেরেশতা বলতেছেন, কে জিব্রাইল, তোমার সাথে কে, তাকে নিয়ে আসার জন্য অনুমতি আছে কিনা। দেখেন, ফেরেশতাদের মধ্যে সবচেয়ে নৈকট্যশীল ফেরেশতা ওই ফেরেশতা আমাদের নবীজিকে নিয়ে আসমানে ঢুকবে, দরজা খোলার জন্য এরপর অনুমতি লাগে। প্রত্যেকটা 7 আসমান গিয়েছিল, প্রত্যেকটা আসমানে অনুমতি চাইতে হয়েছে। এখানে হচ্ছে ভদ্রতার শিক্ষা, আদবের শিক্ষা। কারো বাড়িতে যাইলে অনুমতি ক্রমে যাইতে হবে। কারো ঘরে প্রবেশ করতে হলে যদি ঘরে কেউ না থাকে, কমসে কম সালাম দিয়ে আওয়াজ করেও ঢুকতে হবে। ঠিক এরকমভাবে আমার নবী, আপনার নবী মেরাজের রজনীতে যখন প্রথম আসমানে চলে গেল, ওই প্রথম আসমানের মধ্যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। জিব্রাইল আমিনকে আমার নবী, আপনার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, হে ভাই জিব্রাইল, বাবা আদমকে দেখলাম ডান দিকে ফিরে হাসতেছেন, বাম দিকে ফিরে কাঁদতেছেন, ব্যাপার কি? জিব্রাইল আমিন বলতেছেন, বাবা আদমের যে সন্তানের রূহ রয়েছে, ডান দিকের মধ্যে জান্নাতি রূহ রয়েছে, বাম দিকের মধ্যে জাহান্নামী রূহ রয়েছে, এই জন্য ডান দিকে ফিরে হাসতেছেন, বাম দিকে ফিরে কাঁদতেছেন। এইভাবে
নেককার বাবার সাথে একজন নেককার পুত্রের দেখা হয়েছিল। আহলান সাহলান স্বাগতম জানিয়েছিল, কথা পুত্র একজন আরেকজনের সাথে কথাবার্তা আলোচনা হয়েছিল। এইরকমভাবে দ্বিতীয় আসমানে চলে গেল। এই দ্বিতীয় আসমানে হযরত ঈসা ইবনে মারিয়াম, ইয়াহইয়া ইবনে জাকারিয়া, দুইজন নবী, দুইজন খালাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেন। আল্লাহর নবী বলেন, হে ভাই জিব্রাইল, ইউসুফকে দেখে মনে হলো দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যেন আল্লাহ তাআলা তাকে ঢেলে দিয়েছেন। তো ইউসুফকে যদি দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দিয়ে থাকে, তাহলে আমার আর আপনার নবীকে শত শত গুণ, লক্ষ লক্ষ গুণ, কোটি কোটি সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়ে দান করেছেন। তো সেই দিকে যাচ্ছি না। তো চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে হযরত মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ। এইভাবে প্রত্যেকটা আসমানে আহলান সাহলান স্বাগতম জানিয়ে আমার আপনার নবীকে সংবর্ধনা দিয়েছিল, বিভিন্ন কথাবার্তা নিয়ে আলোচনা হয়েছিল। এইরকমভাবে সপ্তম আসমানের মধ্যে যখন নক করা হয়, সপ্তম আসমানের ফেরেশতারাও বলেছিল, হে ভাই জিব্রাইল, তোমার সাথে তাকে নিয়ে আসার জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন কিনা? জিব্রাইল আমিন বলল, হ্যাঁ, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দাওয়াত করেছেন। এইরকমভাবে সপ্তম আসমানের মধ্যে যাওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ। গিয়ে দেখলো ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুর নামে একটা মসজিদের মধ্যে হেলান দিয়ে ছোট ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা, নবজাতক শিশু যারা জন্ম হওয়ার সাথে সাথে মারা গেছে, এই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে কুরআনুল কারীম শিক্ষা দিতেছেন। এইরকমভাবে মসজিদুল মামুরের মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতারা ইবাদত করতেছেন। ওই ফেরেশতা এখানে যে নামাজ পড়তেছেন, ইবাদত করতেছেন, ৭০,০০০ ফেরেশতারা বাইতুল মামুর মসজিদের মধ্যে ইবাদত করে চলে যায়। আর কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারা এই দ্বিতীয়বার মসজিদ বাইতুল মামুরের ভিতর প্রবেশ করার মতন অনুমতি পাইবে না। তাহলে দেখেন কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছে। এমনিভাবে সিদরাতুল মুনতাহা, যেখানে বলা হয় শেষ সীমানা, ফেরেশতাদের জন্য শেষ সীমানা, এই সীমানা পার হয়ে অতিক্রম করে আর যাওয়া যাবে না। তা আমার আর আপনার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার অনুমতি নাই ওই সিদরাতুল মুনতাহা পার হয়ে অতিক্রম করার। আপনাকে আল্লাহ তাআলা দাওয়াত করেছেন আরশে আজিমে যাইতে পারবেন, জান্নাত জাহান্নাম উভয় জগৎ দেখতে পারবেন। এখানে আল্লাহ তাআলা 4টা নহর তৈরি করে রেখেছেন, 2টা হচ্ছে এই দুনিয়াতে রেখেছেন আর 2টা হচ্ছে জান্নাতে। এই সিদরাতুল মুনতাহার মধ্যে একটি বড়ই গাছ আছে, যেই বড়ই গাছের পাতাগুলো হচ্ছে হাতির কানের মতন বড় বড়, তার ওই বড়ই গাছের ফলগুলো হচ্ছে মটকার মতো বড় বড়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা হওয়ার পর আমার আর আপনার নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম দিবেন। দ্বিতীয়ত বলবেন যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সুস্বাদু পানির ব্যবস্থা করে রেখেছেন। তৃতীয়ত জান্নাতের মাটি এমন ঘ্রাণ, যে ঘ্রাণে বিভোর
সেই ঘ্রাণ খুবই সুস্বাদু, এই সংবাদটাও দিবেন। চতুর্থ নাম্বার সংবাদ দিবেন, ওই জান্নাতের জায়গাটা হচ্ছে সমতল। এই সমতল জায়গার মধ্যে বীজ বপন করার অন্যতম সুযোগ হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার উম্মতরা যখন এই তাসবিহগুলো পড়বে, সমতল জায়গার মধ্যে জান্নাতের মধ্যে এক একটার বীজ রোপণ হইতে থাকবে। সুবহানাল্লাহ। এইরকমভাবে আল্লাহ তাআলার নবী মেরাজ থেকে জান্নাত জাহান্নাম বিভিন্ন নিদর্শন দেখে যখন চলে আসতেছেন, এমত অবস্থায় ষষ্ঠ আসমানে মূসা কালিমুল্লাহর সাথে পুনরায় সাক্ষাৎ হওয়ার পর একজন বিয়ার বাড়িতে গেলে যে এরকম হাদিয়া নিয়ে যায়, ঠিক এইরকম ভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে ভাই মুহাম্মদ, আপনি আপনার দুস্থের বাড়ি আল্লাহর বাড়িতে তুমি বেড়াইবারের জন্য গিয়েছিলাম। তো আমাদের নবীকে হাবিব বলা হয়, তো হাবিব বলা হয় বন্ধু। তো আমাদের নবীর বেলায় হাবিবের অর্থ আসে যাকে আল্লাহ তাআলা ভালোবেসে কাজ করে তাকে সন্তুষ্ট করার জন্য। তো ইব্রাহিম খলিলুল্লাহ তাকেও বন্ধু বলা হয়, তবে এর অর্থ আসে যে বান্দা কাজ করে আল্লাহকে খুশি করার জন্য। আর আমাদের নবীর বেলায় আল্লাহ নিজে কাজ করে তাকে খুশি করার জন্য। এখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়ে পাঠাইছে। তখন বলতেছেন, হে ভাই মূসা, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে পাঠাইছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই 50 ওয়াক্ত নামাজ আর উম্মতের উপর ফরজ করা হয়েছে কিনা? আমার নবী আপনার নবী বলল, হ্যাঁ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই মুহাম্মদ, এটা তোমার উম্মতের জন্য জুলুম হয়ে যাবে। তোমার আখিরি জামানার নবীর আপনার উম্মতরা সবচাইতে দুর্বল থাকবে, তারা 50 ওয়াক্ত নামাজ কখনো আদায় করতে পারবে না। আমার উম্মতদেরকে মাত্র 4 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিল। এই 4 ওয়াক্ত নামাজ নেই, কত কিছু হয়েছে, তারা যথা সময়ে আদায় করতে পারে নাই। আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ আদায় করবে না, এটা তাদের জন্য কষ্ট হয়ে যাবে। আপনি চাইলে আল্লাহ তাআলা ওই 50 ওয়াক্ত নামাজ থেকে কমিয়ে দিতে পারবেন। আপনি আবার যান আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ করেন, আল্লাহ তাআলা যেন 50 ওয়াক্ত নামাজ থেকে কিছু না কিছু কমিয়ে দেয়। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শক্রমে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আমার উম্মতরা তো দুর্বল উম্মত, তারা এই 50 ওয়াক্ত নামাজ কি করে আদায় করবে, কিছু যদি কমিয়ে দিতেন। এইরকমভাবে প্রথম দরখাস্তে মাত্র 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিল, বাকি রয়ে গেল আরো 45 ওয়াক্ত। আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দেখা, আবার আল্লাহর কাছে পাঠাইলো, আবার আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ করলো, আবার 5 ওয়াক্ত কমাইলো। আবার মূসার কাছে আসলো, আবার আল্লাহর কাছে গেল, আবার মূসার কাছে আসলো, আবার আল্লাহর কাছে যাইলো। এইরকম ভাবে আমার নবী আপনার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন উম্মতদেরকে কষ্টদায়ক ইবাদত থেকে যেন কম সময়ের ভিতরে আমল করতে পারে, তাদের কষ্ট না হয়, এই রকম ভাবে 5 নং 45 ওয়াক্ত কমিয়ে মাত্র 5 ওয়াক্তের মধ্যে এনেছে। এইরকম ভাবে আসা যাওয়া হয়েছিল মূসা এবং আল্লাহর কাছে। আমার নবী আপনার নবী 9 বার আসা যাওয়া হয়েছে।
তাহলে 5 নং 45 ওয়াক্ত যদি চলে যায়, বাকি থাকে মাত্র 5 ওয়াক্ত। তো আল্লাহর কাছে আমার নবী, আপনার নবী সেজদায় পড়ে কান্নাকাটি করতেছেন। আল্লাহ মূসা আলাইহিস সালাতু সাল্লামের কথায় আমি আসক্ত হয়ে তোমার কাছে ফরিয়াদ করে যে নামাজগুলো কমিয়ে নিয়ে এলাম। আমি তো আমার উম্মতদেরকে ঠকাইলাম, আমার উম্মতরা ইবাদত থেকে যে বঞ্চিত হইল, এর জন্য আমি লজ্জিত। 5 ওয়াক্ত নামাজ থেকেও আরও কমাইতে চাইছিল। তখন আমার নবী বলতেছেন যে মূসা ভাই, আল্লাহর কাছে আমি এরকমভাবে বারবার আসা যাওয়া করতে করে আমি নিজের কাছে লজ্জা পাইতেছি। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, হে হাবিব, হে দোস্ত, তুমি টেনশন করো না, চিন্তা করো না। 50 ওয়াক্ত নামাজ থেকে যদিও আমি 45 ওয়াক্ত নামাজ কমিয়ে নিলাম, মাত্র 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। আমি কথা দিলাম, তোমার কোনো উম্মত যদি, কোনো বান্দা যদি এই 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে জামাতের সাথে ওয়াক্ত সময়ে আদায় করতে পারে সুন্দরভাবে, তাহলে আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে বাড়িয়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করিব। সুবহানাল্লাহ। আমি কথা দিতেছি, ওয়াদা দিতেছি, যদি কোনো বান্দা এই 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করে মারা যায়, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য জিম্মাদারি হয়ে গেলাম। এইরকমভাবে মেরাজ শেষ হয়ে গেল। মেরাজ থেকে এসে খানায়ে কাবায় আমার নবী, আপনার নবী একা বসে আছেন। তখন আবু জাহেল আসলো। এই আবু জাহেল এসে বলতেছেন, কি ব্যাপার বাতিজা মুহাম্মদ, কোন খবর টবর আছেন? আমার নবী, আপনার নবী বলতেছেন, হ্যাঁ খবর তো অবশ্যই আছে, তবে দারুণ খবর, খুবই আশ্চর্যজনক খবর। আমি গত রাত্রে মেরাজে গিয়েছিলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, বিভিন্ন নিদর্শন দেখলাম। এই 7 আসমান 7 জমিন পাড়ি দিলাম। বাবা আদম আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম, ইয়াহইয়া ইবনে জাকারিয়া, হযরত ইউসুফ, হযরত ইদ্রিস, হযরত হারুন, হযরত মূসা কালিমুল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিমে যাইয়া জান্নাত জাহান্নাম উভয় জগৎ দেখে আমি এখানে চলে আসছি রাত্রি। আবু জাহেল কলব মুহাম্মাদের মাথা পুরাটাই গেছে। এতদিন যে মুহাম্মদকে ভালো জানতাম, মুহাম্মদ পাগল হয়ে গেছে। তখন মক্কাবাসী যখন একের পর এক মুসলমান হয়েছিল, তাদেরকে ডেকে আনলো, দেখো তোমার দ্বীনি ভাই মুহাম্মদ তোমাদেরকে দাওয়াত করে যে ইসলাম গ্রহণ করাইলো, ওই মুহাম্মদের মুখ দিয়ে, জবান দিয়ে কি রকম নোংরামি, মিথ্যা, বানোয়াট কথা আসতেছেন। তখন আবু জাহেল বলল, তা যদি এই দুনিয়ার কেউ বিশ্বাস, যদিও দুনিয়ার সমস্ত মানুষও যদি বিশ্বাস করে যে আল্লাহর নবী মেরাজে গেছে, এই কথা আবু বকর হয়তো বিশ্বাস করবে না। আবু বকরকে ডেকে আনা হলো। আল্লাহর নবীর সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আবু জাহেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে মেরাজে গিয়েছেন, এটা নিজ জবান দিয়ে বলেছেন কিনা? আবু জাহেল বলল, হ্যাঁ বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে খোদার কসম খেয়ে বলি, আমার নবী, আপনার নবী, রহমাতুল লিল আলামিন নবী, বিশ্বাসী নবী, ওই খাতামুন নবী, এই নবী কখনো মিথ্যা বলতে পারে না। আমার নবী সত্য বলেছেন। এই রকম ভাবে যখন
আবু বকরও আল্লাহর কসম খেয়ে সাক্ষ্য দিতে লাগলো। তখন কি করলো, আবু জাহেল ফন্দি ঘটাইল। তো ঠিক আছে বাতিজা, তুমি যেহেতু এই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গেলা, তাহলে বলো তো এই বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে? তো এইরকম অযৌক্তিক কথা প্রশ্ন করবে, এটা কি কোনো মানুষের জানা আছে? এখন আপনাদের যেই মসজিদ, এখানে যদি গিয়ে আপনারা এক ওয়াক্ত নামাজ পড়ে চলে আসেন, হঠাৎ নতুন একজন মেহমান নামাজ পড়ল, এখন যদি সভাপতি সাহেব জিজ্ঞেস করে যে আমাদের মসজিদে যে গেলেন, তা আমাদের মসজিদের কয়টা ফ্যান আছে, কয়টা বাতি আছে, কয়টা কি আছে, এটা বলেন তো, এটা কি বলা সম্ভব? তা আমার আর আপনার নবী কঠিন প্রশ্নের সম্মুখীন হয়ে পড়ল। আল্লাহ তাআলা আমার নবী আপনার নবীকে সহজ করে দিল। বাইতুল মুকাদ্দাসের মসজিদটাকে তার সামনে ছবি আকারে ভাসিয়ে রাখলো, এক একের পর এক দরজা জানালা গনে গনে বলে দিয়ে ফেলল। তো এইরকমভাবে আল্লাহ তাআলা তার নবীকে সর্বদাই সম্মানিত করেছেন, ইজ্জতের হেফাজত করেছেন, মানুষের সামনে কখনো খাটো হতে দেন নাই। তেই মেরাজের ঘটনাকে কেউ ছোট চোখে দেখবে, হেও করে দেখবে, মিথ্যা প্রমাণ করবে, এটা কষ্টিল কালেও সম্ভব নয়। এই মেরাজের মধ্যে আমরা এই 5 ওয়াক্ত নামাজ পাইলাম, 50 ওয়াক্ত নামাজ থেকে কমিয়ে মাত্র 5 ওয়াক্ত নামাজ আমরা হাদিয়া পাইলাম। এই মসজিদুল আকসায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হবে, জিবরাইল আমিন আল্লাহর হুকুম হয়েছে, তাহলে সর্বদাই আল্লাহর হুকুম প্রায় বড় ছিল। ওই বাইতুল মুকাদ্দাসের এই মসজিদুল আকসার যে মুয়াজ্জিন ছিল, মুয়াজ্জিন এশার নামাজ পড়ে খুব খাটাখাটনি করলো দরজা জানালা বন্ধ করার জন্য, কিন্তু ব্যর্থ হয়ে বাড়িতে চলে গেল। জালালাইনের হাসিয়ার মধ্যে আসছে যে দরজাটা যে বন্ধ করার জন্য চেষ্টা করলো, এই উপরের যে দেওয়াল আছে, দেওয়ালটা একেবারে পিষে দরজাটাকে চাপ দিয়ে ধরে রাখছে, দরজাটা এদিকেও আসে না, ওই দিকেও আসে না। অবশেষে মিস্ত্রিকে আনা হলো, মিস্ত্রিও ব্যর্থ হয়ে চলে গেল, দরজা বন্ধ করতে পারতেছেন না। আসলে আল্লাহর হুকুম, এখানে আমার নবী আসবে, সমস্ত নবীগণের ইমামতি করবে, আমার নবী আপনার নবী ইমামুল মুরসালিনের দায়িত্ব পালন করবে। এই হুকুমটা যখন আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, তাহলে দুনিয়ার কোনো মুয়াজ্জিন কি পারবে যে দরজা বন্ধ করে চলে যাওয়ার জন্য? পারবে না।